মুর্শিদাবাদ তো ঘাঁটি। এই রাজ্যে খাগড়াগড় বিস্ফোরণ হয়েছিল। এই রাজ্য নিরাপদ জায়গা, মমতা ব্যানার্জি থাকার জন্য এটা ওদের কাছে সেফ জায়গা, এবারে দাবি করলেন শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার কলকাতা বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দু অধিকারী জানান, মুর্শিদাবাদ তো ওদের ঘাঁটি। আনসারুল্লাহ বাংলা টিম ধরা পড়েছে ওখানে। মাদ্রাসা খুলে 1.5 বছর চালিয়েছে। এই রাজ্য জঙ্গিদের নিরাপদ জায়গা, তাই এখানে হামলা হয় না। আর আমরা থ্রেট কল পাই। কি বলছেন শুভেন্দু অধিকারী, শুনবো তার কথা। আমার তো ঘাঁটি, এর আগে আনসারুল বাংলার 7 থেকে ধরা পড়েছে। মাদ্রাসা খুলে 1.5 বছর চালিয়েছে, 3বার তৃণমূলকে ভোট দিয়েছে। এই রাজ্যেই তো খাগড়াগড় বিস্ফোরক। আজকে যারা বড় বড় কথা বলছে, খাগড়াগড়ের সময় কোথায় ছিল তারা? এই রাজ্য হচ্ছে সেফেস্ট প্লেস, এবং এখানে ইসলামিক টেররিজম পশ্চিমবঙ্গ হয় না। তার কারণ পশ্চিমবঙ্গে এই এক্সট্রিমিস্ট ফোর্সরা তারা মনে করে এটা ওদের সেফ জায়গা। মমতা ব্যানার্জি থাকার জন্য এটা ওদের কাছে সেফ জায়গা। পাশাপাশি তিনি জানান, কয়েকদিন আগে তার কাছে পাকিস্তান থেকে ফোন এসেছে। শুধু তাই নয়, তিনি জানান বাংলাদেশ থেকে প্রায় প্রতিদিনই হুমকি ফোন আসে। দিল্লি বিস্ফোরণের পরই হুমকি ফোন। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কাছে এসেছে হুমকি ফোন। 10 তারিখ দিল্লিতে গাড়ি বিস্ফোরণের ঘটনা ঘটে। আর দেশ জুড়ে চলছে তল্লাশি। ইতিমধ্যেই পশ্চিমবঙ্গেও এসেছে এনআইএ এর একটি টিম। মুর্শিদাবাদের নবগ্রামে এক ব্যক্তিকে বুধবার জিজ্ঞাসাবাদ করা হয়েছে। আর এদিকে এর মাঝেই হুমকি ফোন পাওয়ার কথা জানালেন শুভেন্দু অধিকারী। ওদের কাছে সেফ জায়গা, আর আমরা থ্রেট কল খাই। আমি 2 দিন আগেও পাকিস্তান থেকে থ্রেট কল করি। তাদের ইন্টারনেট জানা জানি ডেলি করে, বাংলাদেশ থেকে ডেলি প্রত্যেকদিন করে। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার সবাই জানে। বৃহস্পতিবার কলকাতা এয়ারপোর্টে সংবাদ মাধ্যমের মুখোমুখি হন শুভেন্দু অধিকারী। তখনই তিনি জানান, কয়েকদিন আগে তার কাছে পাকিস্তান থেকে ফোন এসেছে। শুধু তাই নয়, তিনি জানান বাংলাদেশ থেকে প্রায় প্রতিদিনই হুমকি ফোন আসে। কি বলছেন শুভেন্দু অধিকারী, শুনবো তার কথা। আমার তো ঘাঁটি, এর আগে আনসারুল বাংলার 7 থেকে ধরা পড়েছে। মাদ্রাসা খুলে 1.5 বছর চালিয়েছে, 3বার তৃণমূলকে ভোট দিয়েছে। এই রাজ্যেই তো খাগড়াগড় বিস্ফোরক। আজকে যারা বড় বড় কথা বলছে, খাগড়াগড়ের সময় কোথায় ছিল তারা? এই রাজ্য হচ্ছে সেফেস্ট প্লেস, এবং এখানে ইসলামিক টেররিজম পশ্চিমবঙ্গ হয় না। তার কারণ পশ্চিমবঙ্গে এই এক্সট্রিমিস্ট ফোর্সরা তারা মনে করে এটা ওদের সেফ জায়গা। মমতা ব্যানার্জি থাকার জন্য এটা ওদের কাছে সেফ জায়গা, ওদের কাছে সেফ জায়গা। আর আমরা থ্রেট কল খাই। আমি 2 দিন আগেও পাকিস্তান থেকে থ্রেট কল করি। তাদের ইন্টারনেট জানা জানি ডেলি করে, বাংলাদেশ থেকে তো ডেলি প্রত্যেকদিন করে। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার সবাই জানে। প্রসঙ্গত, দিল্লি বিস্ফোরণের মধ্যে মুর্শিদাবাদের একাধিক জায়গায় এনআইএ অভিযান চলল বুধবার দিনভর। জঙ্গি সংগঠনের কাছে পাওয়া ফোন নাম্বারের সূত্র ধরে এই অভিযান বলেই খবর পাওয়া গিয়েছে। সূত্রের খবর বলছে যে বুধবার মুর্শিদাবাদের নবগ্রাম থানার নিম গ্রামে মইনুল হাসানের বাড়িতে আসে এনআইএ তদন্তকারী দল এবং তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। মইনুল হাসান কখনো দিল্লি অথবা কখনো মুম্বাইয়ে পরিযায়ী শ্রমিকের কাজ করতেন। দিল্লিতে কাজ করার সময় একজন বাংলাদেশের সঙ্গে থাকতেন মইনুল হাসান, আর তার সঙ্গেই যোগাযোগ ছিল মূলত। এছাড়াও সেই সময় কিছু জিহাদি সংগঠনের সদস্যদের সঙ্গে যোগাযোগ হয়েছিল। বর্তমানে দিল্লিতে বিস্ফোরণের পর এই মমিনুল আনসারি ফোন নাম্বার পেয়েছেন তদন্তকারী আধিকারিকেরা, আর সেই ঘটনার সূত্র ধরে মইনুল হাসানের বাড়িতে তল্লাশিতে এনআইএ। এছাড়াও মুর্শিদাবাদ জেলার বিভিন্ন প্রান্তে তদন্তকারী আধিকারিকরা ঘুরেছেন এবং জিজ্ঞাসাবাদ করেছেন। কি বলেছেন মইনুল হাসানের ভাই, শুনবো। আমার দাদা ছিল, ওনার এখন বাইরে আছে। কে ছিল তোমার দাদা? মইনুল হাসান। তোমার নাম কি? আমার নাম আসারুল শেখ। কি নিয়ে জিজ্ঞেস করেছে বা কোনো কাগজ দিয়ে? ওইসব আমাদের কোনো ধারণা নেই। কোনো ধারণা নেই। কখন এসেছিল? সকাল সকালে। কিছু বলেছে না। কোথায় থাকতো আপনার দাদা? এইখানেই থাকতো। মানে বাইরে কোথায় বাইরে কোথাও কাজ করতো? বাইরে কাজ করতো অনেক 2 বছর আগে। ও এখন আর যায় না, এখন দেশেই কাজ করে। কোথায় কাজ করতো বাইরে? বাইরে মুম্বইতে।
কোনো বিস্ফোরণ বা এরকম সংক্রান্ত না না বিষয় না না জিজ্ঞেস করছিল? এইসব পুরো রং, না না এইসব নিয়ে না। এমনি নর্মাল হয়তো লোক এসেছিল কিছু পুছতাছ করার জন্য, ছিল বাইরে তার জন্য, কিন্তু ওইসব কোনো ব্যাপার না। এই নিয়ে আমাদের কলিগ সব্যসাচী ব্যানার্জির রিপোর্ট দেখাবো। দিল্লির বিস্ফোরণ কাণ্ডের পরেই মুর্শিদাবাদের নবগ্রামেই এবার রেড হচ্ছে এনআইএর অভিযান চালালো নবগ্রামের নিমগ্রাম এলাকায়, এবং নিমগ্রাম এলাকায় মইনুল হোসেন বলেই এক ব্যক্তির বাড়িতে এনআইএ রেড চালায়। এবং যখনই দিল্লি বিস্ফোরণ কাণ্ডের ঘটনা ঘটে গিয়েছে, তারপরে মুর্শিদাবাদের যে অভিযান তাকে ঘিরে একাধিক জল্পনার সৃষ্টি হয়, এবং সবারই চিন্তা ভাবনায় চলে আসে যে তাহলে আবারও মুর্শিদাবাদের যোগ দিল্লি যে বিস্ফোরণ কাণ্ড, তার মধ্যে দিল্লির বিস্ফোরণ কাণ্ডের সাথেও মুর্শিদাবাদ যোগ। কারণ মুর্শিদাবাদ একাধিকবার বদনামের শিরোনামে এসেছে যে বিভিন্ন জায়গায়, যেমন খাগড়াঘর সহ বিভিন্ন জায়গায় বিস্ফোরণের কেসে যেমন মুর্শিদাবাদ থেকে একাধিক ব্যক্তি গ্রেপ্তার হয়েছে। তাছাড়াও একাধিক মডিউলের ব্যক্তিদের, যুবকদের কিন্তু মুর্শিদাবাদ থেকে তুলে নিয়ে গিয়েছে এই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা মুর্শিদাবাদের বিভিন্ন জায়গা থেকে, এবং মুর্শিদাবাদ সেই কারণে বদনামের শিরোনামে। আবারও এই ঘটনা কিছুটা হলেও সাধারণ মানুষদের উদ্বিগ্ন করে তুলেছিল যে দিল্লিতে যখনই বিস্ফোরণ হলো তারপরেই এনআইএ অভিযান চালালো নবগ্রামের নিমগ্রাম এলাকায়। এই নিমগ্রাম এলাকাতেই হঠাৎই সকালবেলায় এনআইএর একটি দল ঢুকে পড়ে, এবং ঢুকে পড়ে মইনুল হোসেনের বাড়িতেই তাদের বাড়ির লোকজনের সাথে বেশ কিছু কথাবার্তা বলে। যদিও পরিষ্কার করে এনআইএর মারফত এনআইএ জানায়নি যে কি বিষয়ে তারা অভিযান চালিয়েছে, তবে লোকাল পুলিশের সূত্রে যেটা জানা গিয়েছিল যে এই অভিযান মূলত পুরনো কোনো তদন্তে নেমেই এনআইএ এই ধরনের অভিযান চালিয়েছে, এবং পুরনো কোনো মামলায় এনআইএ তদন্ত করতে এসে এই নবগ্রামে মইনুল হোসেনের বাড়িতে অভিযান চালিয়েছিল। তবে পরবর্তীতে সন্ধে পার হওয়ার পরে এনআইএর পক্ষ থেকে একটি প্রেস রিলিজ পেশ করা হয়, এবং তাতে উল্লেখ করা হয় যে গুজরাটে 2023 সালের একটি ঘটনাকে কেন্দ্র করেই তদন্তে নামে কেন্দ্রীয় সংস্থা, এবং তারপরেই এই রেড সম্ভবত সেই কারণেই, সেটাই প্রাথমিকভাবে জানা যাচ্ছে। তবে এনআইএ সূত্রে কিছু না জানা গেলেও লোকাল পুলিশ সূত্রে যেটুকুটা জানা যাচ্ছে যে পুরনো মামলার জন্যই নবগ্রাম এলাকায় রেড চালিয়েছিল। তবে এটা বলাই যেতে পারে যে বিগত দিনে যেহেতু যে কোনো বিস্ফোরণের ঘটনায় কোনো না কোনো সময় মুর্শিদাবাদের নাম উঠে এসছে, কাজেই সেই বিষয়ে তদন্ত করে দেখছে তদন্তকারী সংস্থা। তবে জেলা পুলিশ অতি তৎপর হয়ে আছে। যে সকল বর্ডার সংলগ্ন এলাকাগুলি আছে আমাদের এখানে, সেখানে পুলিশি ঘেরাটপ, যেমন বিএসএফ এর ঘেরাটপ আছে সেরকম পুলিশি ঘেরাটপও আছে। সেই কারণে আমরা প্রতিনিয়ত অস্ত্র উদ্ধার, বোম উদ্ধার সহ বাংলাদেশি গ্রেপ্তারের ঘটনা একাধিকবার দেখেছি। পুলিশ তৎপর আছেই, এবং বিভিন্ন জায়গায় বর্ডার সংলগ্ন এলাকায় যেভাবে বিস্ফোরণের সাথে সাথেই হাই অ্যালার্ট বা রেড অ্যালার্ট জারি করা হয়েছিল, মুর্শিদাবাদের বিভিন্ন স্টেশন যেমন ফারাক্কা স্টেশন, জঙ্গিপুর স্টেশন সহ একাধিক স্টেশনে তল্লাশি এবং কড়া নজরদারি, এটাও বলা যেতে পারে বর্ডার সংলগ্ন এলাকার হওয়ার জন্য এই স্টেশনগুলিতে কড়া নজরদারি চালাচ্ছেন রেল পুলিশ, এবং প্রশাসন অতি তৎপর হয়ে আছে, এটা বলাই যেতে পারে। তবে এখন দেখার যে নবগ্রামে যে এনআইএর অভিযান, তার পেছনে কি বেরিয়ে আসছে। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।